প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি React.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিওতে আমি আলোচনা করব রিঅ্যাক্টের মেমো ফাংশন সম্পর্কে। আশা করি ভিডিওটি দেখার পর মেমো ফাংশন কী কারণে, কিভাবে এবং কোন কোন সময় ব্যবহার করতে হয় সে প্রসঙ্গে আপনাদের ধারণা লাভ করা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এইখানে দেখতে পাচ্ছেন আমার ব্রাউজার রয়েছে যেখানে মূলত আউটপুট দেখব এবং ভিজুয়াল স্টুডিও কোডে আমি অলরেডি একটি প্রজেক্ট তৈরি করে রেখেছি। এখানে জাস্ট বেসিক প্রজেক্ট দেখতে পাচ্ছেন, অ্যাপ কম্পোনেন্ট রয়েছে, সেখানে অ্যাপ লেখা আছে যার আউটপুটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই একটি রিসোর্স আমি শেয়ার করব ভিডিও শেষে যেখানে আপনারা মেমো সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে যে কাজটা করব আমি কনসোল লগে রেন্ডারিং শব্দটা লিখে রাখবো, অ্যাপ রেন্ডারিং। তো অ্যাপ রেন্ডারিং আমরা যখনই রান করব এটা সেভ করে নিচ্ছি এবং ইন্সপেক্টে চলে যাব। ডেফিনেটলি আপনারা জানেন যে এই অ্যাপ রেন্ডারিং কাজ করবে, কারণ বাই ডিফল্ট আমরা জানি যে কম্পোনেন্ট একবার রেন্ডারিং হবে। ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপ রেন্ডারিং দেখাচ্ছে, দ্যাটস ওকে। দেন আমরা যদি এটা রিলোড করি অ্যাপ রেন্ডারিং দেখতে পাচ্ছেন একবারই দেখা যাচ্ছে। ফাইন, এখানে কিছু স্টেট নিয়ে আসবো, একটি কাউন্টার অ্যাপ তৈরি করি, দেন দেখি স্টেট চেঞ্জের সাথে সাথে আমাদের অ্যাপটা রেন্ডারিং হয় কিনা, যেটা হওয়ার কথা, অর্থাৎ কম্পোনেন্ট চেঞ্জ হবে বা রেন্ডার করবে কখন কখন, যখন স্টেট চেঞ্জ হয় কিংবা প্রপস চেঞ্জ হয়। তো চলুন আমরা এই জিনিসগুলো এখানে চেক করে নেই। এখানে আমি কাউন্টার নামে একটি ভেরিয়েবল নিচ্ছি বা কাউন্ট নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে দিচ্ছি সেট কাউন্ট অ্যান্ড দেন ইউজ স্টেট হুক ব্যবহার করব, ইউজ স্টেট, এবং এই ইউজ স্টেট হচ্ছে রিঅ্যাক্ট থেকে আমরা ব্যবহার করছি, সেই জন্য উপরে আমি ইম্পোর্ট করে নিয়েছি। ইনিশিয়ালি আমি ভ্যালু হিসেবে এখানে 0 দিচ্ছি। দেন আমি যে কাজটা করব, আমি একটি h1 ট্যাগ নেব, এখানে h1 ট্যাগের মাধ্যমে এই কাউন্ট ভেরিয়েবলের ভ্যালুটা এখানে শো করব। সো কাউন্ট অ্যান্ড দেন এখানে দিচ্ছি কাউন্ট। সো ফার সো গুড। আপনারা নিশ্চয়ই এখানে খেয়াল করবেন যে কাউন্ট ভেরিয়েবলের ভ্যালুটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ কাউন্ট 0 দেখাচ্ছে। সো ফার অবশ্যই এটা এতটুকু বুঝতে পেরেছেন। এখনো পর্যন্ত রেন্ডারিং করলে আমরা জাস্ট একবারই এখানে অ্যাপ রেন্ডারিং দেখাচ্ছে, যেটা দেখানোর কথা, কারণ আমরা স্টেট এখনো চেঞ্জ করিনি। তো স্টেট চেঞ্জ করার জন্য আমি যে কাজটা করব, নিচে একটি বাটন নেব এখানে এবং বাটনের মধ্যে আমি এখানে বলে দিতে পারি ইনক্রিমেন্ট। ওকে, অ্যান্ড দেন অন ক্লিক হলে, বাটনে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে আমি চাচ্ছি যে কাউন্টের ভ্যালু 1 আপডেট করব। সেক্ষেত্রে আমি এখানে ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করছি, ফাংশন ইনলাইন ফাংশন ইউজ করছি, দেখতে পাচ্ছেন। এইখানের মধ্যে বলে দেব সেট কাউন্টের ভ্যালু কি করবে, আগে যে ভ্যালুটা ছিল তার সাথে 1 যোগ করবে, সেটাই এখানে বলে দিচ্ছি, দ্যাটস ইট। সো এতটুকু নিশ্চয়ই বুঝতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এই জিনিসগুলো আমরা অনেকবার করেছি। তো এবার যখনই আমরা বাটনে ক্লিক করব, আমরা জানি বাটনে ক্লিক করার সাথে সাথে স্টেটের ভ্যালু আপডেট হবে, তাই না? তো স্টেটের ভ্যালু যদি আপডেট হয়, এখানে স্টেটের ভ্যালু আপডেট হওয়ার সাথে সাথে এই অ্যাপটা আবারও এই কম্পোনেন্টটা রেন্ডারিং হবে। দেয়ারফর আমাদের এই যে অ্যাপ রেন্ডারিং ডেফিনেটলি আরেকবার দেখাবে। যতবারই আমরা স্টেটের ভ্যালু চেঞ্জ করব অ্যাপটা রেন্ডার হবে। রেন্ডার হওয়ার সাথে সাথে এখানে কি করবে, এই মেসেজটা প্রদর্শন করবে বলে আমরা আশা করি। তো চলুন চেক করে নিই আসলে সেরকম কাজ করছে কিনা। ইনক্রিমেন্ট দিচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাপ রেন্ডারিং চলে এসেছে। ইনক্রিমেন্ট দিচ্ছি, অ্যাপ রেন্ডারিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ রেন্ডারিং পাশে কিন্তু নাম্বার চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস যতবারই আমরা স্টেট চেঞ্জ করছি আমাদের অ্যাপটা রেন্ডার হচ্ছে, রি-রেন্ডার হচ্ছে। বাই ডিফল্ট একবার তো হবেই, সেটা আমরা জানি, বাট স্টেট বা প্রপস চেঞ্জের সাথে সাথে কিন্তু আবারও কম্পোনেন্ট কি হবে, রি-রেন্ডার হবে। তো এতটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, এখানে কোনো পারফরমেন্স ইস্যু নেই। সো ফার সো গুড। আমরা যেমনটা চাচ্ছিলাম যে স্টেট চেঞ্জের সাথে সাথে আমাদের কম্পোনেন্টে এখানে কি ইউআইটা চেঞ্জ হবে, সেটা তো হচ্ছে পারফেক্ট। বাট এবার আমরা যে কাজটা করব, আমরা একটি মেসেজ নামে কম্পোনেন্ট তৈরি করব। তো আমি সেই কাজটা করি, কম্পোনেন্ট নামে একটি ফোল্ডার নিয়ে নিচ্ছি, কম্পোনেন্টস ফোল্ডারে এখানে মেসেজ নামে একটি ফাংশন তৈরি করতে যাচ্ছি। মেসেজ ডট জেএস দিচ্ছি এবং আরএফসি এর মাধ্যমে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিলাম। এবার অ্যাপ ডট জেএস থেকে এই মেসেজটাকে আমি এই জায়গায় ব্যবহার করতে চাচ্ছি। ওকে, সো মেসেজটাকে ইম্পোর্ট করব, এই যে মেসেজ কম্পোনেন্টকে ইম্পোর্ট করে নিলাম। সো ফার সো গুড। এবার বিষয়টা হচ্ছে আসলে কাউন্টের সাথে এই মেসেজের এখানে কোনো রিলেশনই নেই। ওকে, মেসেজের কিন্তু এখানে কোনো সম্পর্ক নেই। আমি যে কাজটা করি, মেসেজের মধ্যে একটি টেক্সট একটু ভালোভাবে প্রদর্শন করার চেষ্টা করি। এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এইখানে দেখাচ্ছি সেন্ড মেসেজেস, সেন্ড 5 মেসেজেস সাপোজ, অথবা সেন্ড 0 মেসেজেস, এরকম একটা স্ট্রিং আমি এখানে প্রদর্শন করতে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন সেন্ড 0 মেসেজ দেখাচ্ছে। ওকে, তো যেমনটা আমি এখানে বলছিলাম যে আমাদের যে অ্যাপ ডট জেএস আছে, এইখানে কাউন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা রি-রেন্ডার করছি, তা পারফেক্ট। বাট এই মেসেজের সাথে এখানে ধরা যাক কাউন্টের কোনো সম্পর্ক নেই।
সুতরাং আমরা যদি ইনক্রিমেন্ট করি তাহলে এই অ্যাপের যে চাইল্ড রয়েছে অর্থাৎ মেসেজ সেটা আসলে রিরেন্ডার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা যখন ইনক্রিমেন্ট করব এখানে অ্যাপ রেন্ডারিং দেখাচ্ছে বাট মেসেজটা আসলে রেন্ডারিং হচ্ছে কিনা সেটা আমরা চেক করতে পারি। তো সেটা চেক করার জন্য আমি মেসেজে চলে গেলাম, এইখানে একটি কনসোল লগ বসিয়ে দেবো, এতে করে বুঝতে সুবিধা হবে এবং এখানে বলে দিচ্ছি যে মেসেজ রেন্ডারিং। ওকে, চলুন আমি আবার ওইটা পুরো প্রোগ্রামটাকে লোড করছি। ডেফিনেটলি শুরুর দিকে অ্যাপ রেন্ডারিং এবং মেসেজ রেন্ডারিং দেখাবে, তার কারণ আমরা জানি শুরুর দিকে পুরো এখানে কম্পোনেন্টটা কি হবে, রেন্ডার হবে, আর কম্পোনেন্ট যখনই রেন্ডার হবে console.log এখানে কাজ করবে অর্থাৎ অ্যাপ রেন্ডারিং দেখাবে। এন্ড তার চাইল্ড এখানে যে রয়েছে অর্থাৎ মেসেজ সেটাও কি হবে, রেন্ডার হবে ফর শিওর, এবং মেসেজে আসার পর এখানে মেসেজ রেন্ডারিং দেখাবে। সো ফার সো গুড, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। বাট আমি যদি কাউন্টের ভ্যালু চেঞ্জ করি সেক্ষেত্রে শুধু তার চাইল্ড যেটা সেটা রেন্ডারিং করার তো কোনো প্রয়োজন নেই, তাই না? তো এখানে যদি আমি ইনক্রিমেন্টে ক্লিক করি, লক্ষ্য রাখবেন অ্যাপও রেন্ডারিং হচ্ছে আবার মেসেজও রেন্ডারিং হচ্ছে। তো অ্যাপ তো রেন্ডারিং হওয়ার কথাই যেহেতু এটা অ্যাপ কম্পোনেন্ট, বাট তার চাইল্ড যেটা মেসেজ রেন্ডারিং হয়তোবা সেটা আমরা রেন্ডারিং করতে চাচ্ছি না, বাট এখানে আননেসেসারিলি রেন্ডারিং হচ্ছে। তো এটি হচ্ছে একটি পারফরম্যান্স ইস্যু। অলরেডি রিয়্যাক্ট কিন্তু অনেক ফাস্ট, এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। বাট আপনি যখন প্রোগ্রাম করবেন, বড় প্রোগ্রাম বা মিডিয়াম সাইজের প্রোগ্রাম করবেন, তখন যদি দেখা যায় যে আননেসেসারি কোনো একটা চাইল্ড কম্পোনেন্ট রেন্ডারিং হচ্ছে সেটা আপনি চাচ্ছেন না, তো সেটা ডেফিনেটলি বন্ধ করতে পারেন। এই ক্ষেত্রে আমাদের যে মেসেজ কম্পোনেন্ট রয়েছে, মেসেজ কম্পোনেন্টের যে ইউআইটা খুবই স্মল একটা ইউআই, তো এখানে যে রেন্ডারিংটা হয়, রিরেন্ডার হয় যখনই আমরা ইনক্রিমেন্ট করি, এখানে যে রেন্ডার হয় সেটা আসলে এখানে বোঝার কোনো উপায়ই নেই। সো স্মল লেভেলের কম্পোনেন্টের ক্ষেত্রে আসলে এই রেন্ডারিং কোনো ফ্যাক্টই না, বাট মিডিয়াম বা লার্জ সাইজের ক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা পারফরমেন্স ইস্যু যেটা আমাদের হ্যান্ডেল করা উচিত। তো এই যে রিরেন্ডারিংটা আমরা কিভাবে বন্ধ করব? আমরা রিরেন্ডারিং কেন বন্ধ করতে চাচ্ছি? কারণ এই কাউন্টের আপডেট ডেফিনেটলি আমাদের মেসেজে কোনো পরিবর্তন করার দরকারই নেই, অর্থাৎ চাইল্ড কম্পোনেন্টে এটার কোনো এফেক্টই নেই। সুতরাং আমাদের বন্ধ করা উচিত। কিভাবে এই রিরেন্ডারিংটা আমরা বন্ধ করব সেটা এবার আমরা শিখব। তো বন্ধ করার জন্য আমরা মেমো নামে রিঅ্যাক্টের যে ফাংশনটা রয়েছে সেটা ব্যবহার করতে পারি। তো সেটা কিভাবে ব্যবহার করব? আমরা এই যে ফাংশনের যে বডিটা রয়েছে এটাকে মেমো ফাংশনের মধ্যে আমরা রেখে দেব। তো মেমো হচ্ছে রিঅ্যাক্টের ফাংশন, সো এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। এবার এই মেমো ফাংশনের মধ্যে আমাদের ফাংশনের বডিটা আমরা দিয়ে দেব, দ্যাটস ইট। দেন এটা আমি কি আবার রিলোড করে নিচ্ছি। এইবার লক্ষ্য রাখবেন যখন আমি ইনক্রিমেন্ট করছি শুধুমাত্র অ্যাপ রেন্ডারিং হচ্ছে, ইনক্রিমেন্ট করছি শুধুমাত্র অ্যাপ রেন্ডারিং হচ্ছে, আমার মেসেজ যে কম্পোনেন্ট সেটাকে আর রেন্ডারিং করছে না, কারণ সেটাকে আমি মেমো ফাংশনের মধ্যে রেখে দিয়েছি। ওকে, তো মেমোরাইজেশন করার এই পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি মোস্ট অফ দ্য কেস যেটা করি, এইখানে আমি মেমোকে আসলে ডিক্লেয়ার করি না, এতে করে একটু কনফিউজিং মনে হয়। আমি যে কাজটা করি ফাংশনকেই তো আমার মেমো করতে হবে, সেই ক্ষেত্রে জাস্ট এই জায়গায় আমি মেমো ব্যবহার করব এবং এইখানে ফাংশনকে মেমোরাইজেশন করে দেব। তো চলুন এবার চেক করে নেই। ইনক্রিমেন্টে দিচ্ছি, অ্যাপ রেন্ডারিং দেখাচ্ছে, বাট মেসেজ কিন্তু রেন্ডারিং হচ্ছে না। সো দেখতে পাচ্ছেন। তো এরকম যদি আপনি কখনো চান, আমি এখানে এই যেই ডকুমেন্টেশনের কথা বলছিলাম সেটা শেয়ার করব এই ভিডিও ডেসক্রিপশনে, যে আননেসেসারিলি যদি রেন্ডারিংটা আপনি বন্ধ করতে চান সেটা অবশ্যই করতে পারবেন। তো আমাদের এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে তো কোনো প্রপস নেই, সো এখানে ডাজেন্ট ম্যাটার। বাট যদি প্রপস থাকে এবং একই প্রপস যদি আমরা আননেসেসারিলি যদি আমরা সেটাকে রিরেন্ডার করে সেটা ডেফিনেটলি প্রবলেম। তো এই বিষয়টা এখানে বোঝাচ্ছি আমি। এটা বোঝানোর জন্য আমার একটি প্রপস লাগবে এইখানের মধ্যে। আমি এখানে দিচ্ছি সাপোজ কাউন্টার অথবা নাম্বার অফ মেসেজ, এইখানে বড় হাতের ও দিতে যাচ্ছি, অফ মেসেজেস। ওকে, অ্যান্ড দেন আমি যে কাজটা করব এই প্রপসটাকে এখানে আমি পাস করব। ফাইন, নাম্বার অফ মেসেজকে এখানে পাস করলাম এবং এখান থেকে মেমোটাকে সরিয়ে দিচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে আসলে কি করতে যাচ্ছি। দেন এই জায়গায় আমি যে কাজটা করব, এই নাম্বার অফ মেসেজটাকে এখানে পাস করব। আমি এখানে ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি সাপোজ 0, কোনো মেসেজ নেই। তো এই যে একটি প্রপস আমরা পাস করছি, আমি এটাকে রিলোড করে রাখবো এখানে। এই যে একটি প্রপস আমরা পাস করছি যেটা মেসেজের মধ্যে আসবে এবং এইখানে দেখাবে সেন্ড 0 মেসেজেস, দেখতে পাচ্ছেন সেন্ড 0 মেসেজ দেখাচ্ছে। তো আমরা যদি কাউন্টের ভ্যালু চেঞ্জ করি, সেটা ডেফিনেটলি নাম্বার অফ মেসেজে কোনো ইম্প্যাক্ট এখানে রাখবে না। তো যদি ইনক্রিমেন্ট করি, যেহেতু এখানে কোনো ইম্প্যাক্টই নেই প্রপসের, সুতরাং শুধু এটাকে রিরেন্ডার করার কোনো প্রশ্নই আসে না। তো এই ক্ষেত্রে রিরেন্ডার হবে ডেফিনেটলি, কারণ এই কম্পোনেন্টের চাইল্ড কম্পোনেন্ট হিসেবে এটাকে ব্যবহার করেছি এবং এটাকে আমরা মেমোরাইজেশন করিনি, অর্থাৎ মেমো করিনি। তো সেই জন্য এটাকে মেমো করা উচিত।
একই প্রপসের ভ্যালু যেটা চেঞ্জ হয়নি কোনো কম্পোনেন্টের জন্য তাকে আমাদের রিরেন্ডারিং করার কোনো প্রশ্নই আসে না। সেই জন্য আমরা কি করি, এখানে মেমো ফাংশনটাকে ব্যবহার করি। এই যে এই কম্পোনেন্টটাকে মেমো ফাংশনের মধ্যে রেখে দিলাম। এবার যদি আমরা এটাকে আবারও চেক করি, ইনক্রিমেন্ট দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে মেসেজ রেন্ডারিং কিন্তু আর হচ্ছে না। বাট যদি প্রপসের ভ্যালু চেঞ্জ হয় সেক্ষেত্রে ডেফিনেটলি এটা রিরেন্ডার হওয়া দরকার, কারণ আমাদের কম্পোনেন্ট এই ইউআইটা ডেফিনেটলি আপডেট হওয়ার দরকার, তাই না? তো সেই ক্ষেত্রে কীভাবে কাজ করে আমরা চলুন দেখে নিই। আমরা যদি এইখানে app.js এ চলে আসি, এখানে নাম্বার অফ মেসেজের ভ্যালু হিসেবে কাউন্টের ভ্যালুটাকে পাস করি, সেক্ষেত্রে ডেফিনেটলি কী হবে, রিরেন্ডার হবে। যখনই কাউন্টের ভ্যালু চেঞ্জ করব ডেফিনেটলি এটা রিরেন্ডার হওয়া জরুরি, কারণ এর ইউআইটা চেঞ্জ হওয়া দরকার, তাই না? বাট একই প্রপস যদি আমি বারবার এইখানে পাস করি যেটা চেঞ্জ হয় না, সেটার জন্য রিরেন্ডার করার কোনো প্রশ্নই আসে না। তো এবার যদি আমি ইনক্রিমেন্ট করি, দেখতে পাচ্ছেন অ্যাপ রেন্ডারিং, মেসেজ রেন্ডারিং, সেন্ড ওয়ান মেসেজ দেখাচ্ছে। এই যে এইখানে কাউন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে, মেসেজের ভ্যালু চেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে লজিক্যাল। তাহলে মেমো কখন ব্যবহার করবেন, এই যে ডকুমেন্টেশন থেকে পড়লেই বুঝবেন। ওয়েন টু ইউজ রিয়াক্ট মেমো, পিওর ফাংশনাল কম্পোনেন্টের ক্ষেত্রে যদি একই প্রপস থাকে ডেফিনেটলি আমরা কি করব, মেমো ব্যবহার করব, কারণ একই প্রপসের জন্য সেম প্রপসের জন্য বারবার রিরেন্ডার করার কোনো প্রশ্নই আসে না। যদি রিরেন্ডার অফটেন হয় সেক্ষেত্রেও আমরা মেমো ব্যবহার করতে পারি। রিরেন্ডার উইথ দ্য সেম প্রপস, যেটা অলরেডি আমি ডিক্লেয়ার এখানে আলোচনা করেছি। মিডিয়াম টু বিগ সাইজ অ্যাপের জন্য, ছোট ইউআই এর জন্য, স্মল ইউআই যেমন এরকম ইউআই এর জন্য আসলে এখানে মেমো ব্যবহার করা তেমন একটা জরুরি না, কারণ এখানে যে ইউআইটা আপডেট হয় বা রেন্ডার হয় সেটা আসলে নোটিসেবল না। বাট লার্জ বা মিডিয়াম সাইজের ক্ষেত্রে যদি অনেক কোড থাকে যার কারণে এখানে অনেক কিছু ইউআই পরিবর্তন আসবে, সেই ক্ষেত্রে আমরা মেমো ফাংশনটাকে ব্যবহার করতে পারি।